ইরানের সাথে চলমান যুদ্ধে 7টি সামরিক উড়োযান হারিয়েছে যুক্তরাষ্ট্র। ধ্বংস হওয়ার তালিকায় রয়েছে ফাইটার জেট, রিফুয়েলিং এয়ারক্রাফট, এমনকি নজরদারি বিমানও। ফ্রেন্ডলি ফায়ার, সংঘর্ষ কিংবা সরাসরি হামলায় বিধ্বস্ত হয়েছে বিমানগুলো। অত্যাধুনিক এসব আকাশযান ধ্বংসের ঘটনা ক্রমেই ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য আরও ব্যয়বহুল করে তুলছে। বলা হচ্ছে এর বিরূপ প্রভাব পড়তে পারে মার্কিন সমরাস্ত্রের বাজারে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। একের পর এক সামরিক দুর্ঘটনা, হামলা আর রহস্যজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন বিমান বাহিনী। কখনো নিজেদের ভুলে, কখনো সংঘর্ষে, আবার কখনো সরাসরি হামলায়। এরই মধ্যে 7টি বিমান ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের। যুদ্ধের শুরুর দিকেই কুয়েতের আকাশে ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। নিজেদের ভুলে ফ্রেন্ডলি ফায়ারে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হাতে ভূপাতিত হয় 3টি F-15 ফাইটার জেট। তবে এ যাত্রায় বেঁচে যান 6 জন ক্রু সদস্যই। নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন তারা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, ওই ঘটনায় আহত 3 পাইলট পরবর্তীতে আবারও ইরানের ওপর চালানো বিমান হামলায় অংশ নিয়েছেন। 12 মার্চ ইরাকের আকাশে আরেকটি দুর্ঘটনা। একটি KC-135 রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন 6 মার্কিন ক্রু। মার্কিন সামরিক বাহিনী বলছে, কোনো হামলা নয়, বরং অপারেশন এপিক ফিউরিতে অংশ নিতে গিয়ে অন্য একটি বিমানের সাথে সংঘর্ষে ঘটেছে এই দুর্ঘটনা। যদিও নিরাপদে অবতরণ করে দ্বিতীয় বিমানটি। 27 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ধ্বংস হয় একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমান। এই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হন। ক্ষতিগ্রস্ত হয় আরেকটি ট্যাঙ্কার বিমানও। সবশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন মার্কিন F-15E যুদ্ধবিমান ও A-10 ফাইটার জেট। এছাড়াও গত মাসে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করে একটি মার্কিন F-35 যুদ্ধবিমান। ধারণা করা হচ্ছে ইরানের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল অত্যাধুনিক এই স্টেলথ জেটটি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।